उम्र तो बस एक गिनती है परिमा। नमस्कार। এই ভিডিওর মাধ্যমে মেট্রো ইন দিনো যে সিনেমাটি আসতে চলেছে অনুরাগ বাসুর সেটার ট্রেলারের রিভিউ করে শোনাবো। বলা বাহুল্য টিজার ট্রেলার গান সবই কিছু একটু একটু করে ছুঁয়ে যাব। ডিরেক্টর অনুরাগ বাসু, প্রডিউসার অনুরাগ বাসু, স্টোরি স্ক্রিনপ্লে অনুরাগ বাসু, ডিওপি অনুরাগ বাসু। তাহলে বুঝে দেখুন সব দিকে ছেয়ে গেল অনুরাগ বাসু। আর এই নামটা বড় নির্ভরযোগ্যতার নাম। লাইফ ইন আ মেট্রোর পর মেট্রো ইন দিনো। লুডো, বরফি, লাইফ ইন এ মেট্রোর মিউজিক ডিরেক্টরও এখানে একই রয়ে গেছেন, স্বনামধন্য প্রীতম। অরিজিৎ সিংয়ের গানও রয়েছে। মনোমুগ্ধকর গান দিয়েই এই ট্রেলারটির সূচনা। দু একটি যে গান এসেছে টিজার ট্রেলারে গানের যে ঝলক পেয়েছি তাতে বলতে পারা যায় এই সিনেমা যাই হোক না কেন এর যে মিউজিক অ্যালবামটি হবে সেটি প্রসিদ্ধ হবে। তবে সব কিছুর মধ্যে একটা মানুষকে বড় মিস করছি, সেই কেকে থাকলে আজকে হয়তো গানগুলি তারই প্রাপ্য হতো। তবে টিজার ট্রেলার গানের মধ্যে বাস্তবতা থেকে বহু দূরে স্বপ্নের জগতে বাঁচার ইচ্ছা পরিচালকের মধ্যে ধরা দিল। আর এটাও স্বাভাবিক, যে গল্পকার গল্পটি লিখছেন তিনি যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তার বাস্তবতার থেকে স্বপ্নের জগতের প্রতি হাতছানি একটু বেশি মনে হয়। গল্পে, পরিচালনায়, চরিত্র লিখনে ওনার ওই স্বপ্ন ধরা দেবে। গল্পে 4 জোড়া কপতি ভিন্ন বয়সের পাচ্ছি। তাদের প্রেমের ধরনও ভিন্ন ভিন্ন। তবে টিজার ট্রেলারের মধ্যে যতটুকু আঁচ পেলাম তাতে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে এদের মধ্যে যারা একটু বেশি বয়স তাদের ধৈর্যটা একটু বেশি। আর ধীরে ধীরে জুটির বয়স যেভাবে কমছে ধৈর্য একটু একটু করে কমছে। এখানে ধৈর্য বলতে সম্পর্কের মধ্যে টিকে থাকার ধৈর্য। আর বর্তমান প্রেম প্রণয় আরেকটি জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে চট জলদি সবটুকু পেয়ে নিতে হবে, সে হোক মন, শরীর বা যাবতীয় সবটুকু। আর বাকি বয়সের জন্য কিছু পড়ে থাকবে না। আর সেটা হতে পারে বিবাহের আগেই পাওয়া হয়ে যায়। প্রথম জুটি আদিত্য রয় কাপুর আর সারা আলি খান অসাধারণ। বিশেষ করে সারা আলি খানের অভিনয় এখানে যে চরিত্রে তিনি করছেন সেটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে বলে আমার ধারণা। দ্বিতীয় জুটি আলী ফজল এবং ফাতিমা সানা শেখ। এখানেও একটা ভালো কেমিস্ট্রি আমরা পাচ্ছি এবং অদ্ভুতভাবে বিরহের সুর এদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তৃতীয় জুটি আগেই বলি অসাধারণ, সেটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী এবং কঙ্কনা সেন শর্মা। দুজনের অভিনয় নিয়ে আলাদা করে বলার মতো ধৃষ্টতা আমার নেই। একটা কথাই বলা যেতে পারে, এনারা অভিনয় শিখিয়ে দিয়ে যাবেন বাকিদেরকে। তবে না, যে জুটিটির নাম করিনি তাদের শেখাবার প্রয়োজন হয় না। তাদের থেকেও পরম্পরা অনুযায়ী প্রচুর শিক্ষা পেয়েছেন বর্তমানের অভিনেতা অভিনেত্রীরা। এবার চতুর্থ আর শেষ জুটি অনুপম খের এবং নীনা গুপ্তা। এনাদের সম্বন্ধে আবারও বলি বিশেষ করে কিছু বলার নেই। অনুপম খের সম্বন্ধে বলতে গেলে তিনি সব ধরনের অভিনয় তার এই দীর্ঘ অভিনয় জীবনে করে ফেলেছেন, সেই কারণে তাকে নূতন করে কিছু প্রমাণ করতে হয় না। নীনা গুপ্তার ক্ষেত্রেও একই কথা বলা যায়। তবে দলছুট একজনকে পেলাম যার কোনো জুটি তৈরি হয়নি, শাশ্বত চ্যাটার্জি, ওয়ান অ্যান্ড অনলি শাশ্বত চট্টোপাধ্যায়। আমাদের গর্বের বিষয়, যে সিনেমাই হোক না কেন, যে ধরনের সিনেমাই হোক না কেন, এই মুহূর্তে এই মানুষটাকে বুঝি সব থেকে বেশি প্রয়োজন। বাঙালি হিসেবে কয়েকটা জিনিস ভালো লাগা জড়িয়ে থাকছে এই বিশেষ সিনেমাটির মধ্য দিয়ে। পরিচালক, সঙ্গীত পরিচালক বাঙালি, গায়ক বাঙালি, অভিনেতাদ্বয় বাঙালি। এরপরেও শহরটা দেখানো হচ্ছে ওই পশ্চিমবঙ্গের কলকাতা। সব কিছু মিলিয়ে বাঙালির জয় জয়কার। ভালোবাসায় বিশ্বাসঘাতকতা, বিশ্বাস ভঙ্গ, সন্দেহভাজন হওয়া, উল্টোপাল্টা কথাবার্তায় তিক্ততা বাড়িয়ে ফেলা, আর এই সব যখন একত্র হয় তখন জানলা দিয়ে প্রেম পালিয়ে যায়।
আর প্রত্যেক জুটির প্রত্যেকটি সদস্যের মধ্যেই পড়ে থাকে মনের ক্ষত। তবে প্রত্যেককেই একবার দ্বিতীয় সুযোগ দেওয়া দরকার। একবার নিজেকে রেকটিফাই করে আবার নতুন করে নববন্ধনে যাতে আবদ্ধ হওয়া যায়, সেরকম একটা সুযোগ। সেকেন্ড চান্স তো बनता है। একটা মানুষকে সারা জীবন ধরে যদি ভালোবেসে যেতে হয়, মাঝে মাঝে নিজের ভালোবাসা নূতন করে প্রদর্শন করতে হয়। আর এই গল্পের মধ্যে তারই ছোঁয়া এবং সেই ধরনের সংলাপের ব্যবহার রয়েছে। অসাধারণ গল্প, ততোধিক সুন্দর সংলাপ, মন জয় করে নেবার মতন গান, মন ছুঁয়ে যাওয়া অভিনয়, এই সব কিছু মিলিয়ে এই সিনেমাটি নিশ্চয়ই করে প্রত্যেকেই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে অপেক্ষার অবসান হবে 4 জুলাই। এই ধরনের কেমিস্ট্রি, এই ধরনের বাস্তব থেকে দূরে স্বপ্নের ছোঁয়া, আর সব থেকে বড় কথা ভালো জিনিসের হাতছানি আমাদেরকে একটু অপেক্ষা করতে শিখিয়েই যায়। এতটুকুই বলার ছিল। যদি ভিডিওখানি ভালো লেগে থাকে তবে যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্রথমেই এই পেজটিকে ফলো করে রাখবেন আর কন্টেন্টটা লাইক, কমেন্ট, শেয়ার করে একটু অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। হ্যাঁ, তবে একটাই কথা, যদি ভালো লাগে, যদি ভালো না লাগে কোনো চাহিদা নেই। এতটুকু বলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব এই কথা দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।